আপনারা কে কে চেনেন এই পিঠাটা জানাবেন তো। এই পিঠাটা আমাগো দেশে নাম বলে ঝিলমিল পিঠা, তারপরে বলে এটাকে জুড়ি পিঠা, যেটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটা আমার বানানো অনেক ঝামেলা মনে করে দেখে অনেকে বানায় না। আমি আজকে আপনাদের অনেক সহজ পদ্ধতিতে দেখাবো। এই যে আমি এখানে এটা আতপ চাল ছাড়া সবাই জানে হয় না, আমি আজকে সিদ্ধ চাল দিয়ে বানিয়ে দেখাবো। এখানে আমি সিদ্ধ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি আজকে ব্লেন্ডারে গুঁড়ো করে আপনাদের পিঠা বানিয়ে দেখাবো। এটা আপনার আগে অনেক কষ্ট হতো ওই পিঠাটা বানাইতে, একবার ডেকিতে গুঁড়ো করে তারপরে আবার চেলে নিত, তারপরে আবার কাপড়ে সুতি উলনাতে বা কাপড়ে চেলে নেওয়া হইতো, তারপরে গিয়ে ওই পিঠাটা তৈরি করা হতো। অনেক কষ্টকর, কারণ এইটা ডোই সবচেয়ে আসল। এই দেখেন আমি কি সুন্দর করে ডো তৈরি করে নিলাম ব্লেন্ডারে শুধু সিদ্ধ চালে। তারপরে মনে করেন এটা আপনারা দেখবেন যে হাত থেকে কিভাবে একদম যেভাবে পিঠাটা দিবেন সেভাবে পড়ছে কিনা। আমি আপনাদের ডোটা কীরকম হয়েছে সেটা আপনাদের দেখায় দিচ্ছি ভালোভাবে, এই দেখিয়ে দিলে বুঝতে পারবেন। হাত থেকে যখন ধরবেন দেখবেন একদম লম্বা তারের মতো হয়ে পড়ছে, তখনই ভাববেন যে পারফেক্ট একটা বেটার হয়ে গেছে। আর এই পিঠাটা দেওয়ার আগে ভালোভাবে কড়াইটা তেল দিয়ে মুছে নেবেন। আমার একটা ব্রাশটা হারিয়ে গেছে, তাই আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। তারপরে এরকম করে পিঠাটা হাত দিয়ে ঝিলিমিলি করে দিয়ে দিবেন, দিয়ে ওটা উঠায় নিয়ে আপনি যে কোনো শেপে বাস করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এভাবে বাস করে দেখেন আমি এটাকে 4 কোনা করে তারপরে আবার একটা বাস দিব। এভাবে আমি আর অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম। আমি একা একা করতেছি তো, তাই সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। যে কটাই শেয়ার করছি আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন। আর চাইলে আপনারা এভাবে বানিয়ে সারা বছর কিন্তু এটা সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। আপনারা চাইলে মেহমান আপ্যায়নও এটা ব্যবহার করতে পারেন। যে কোনো নাস্তার সাথে এটা বেজে দিলে খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে এটা বেজে চিনি শিরা বা গুড় এসব দিয়েও খেতে পারেন, বা চিনিও উপরে ছিটিয়ে দিতে পারেন, বা শুধু খালিও খেতে পারেন। এই দেখেন আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম। যখন আমি বাছবো আপনাদের সাথে